আর এই ধরনের একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, একবারে আলোকে আলোকিত পুরো সেতুটা বা সাঁকো যাই বলেন না কেন। চেষ্টা চলছে, এত সুন্দর এদিকটা দৃষ্টিপাত করছে না, তাহলে ওদিকে কাটবে, কিছু কাটবে না। এই যে চেক করবেন। তো বন্ধুরা, আরও বড় ব্যাপার দেখতে পাচ্ছেন, টোটো এই মুহূর্তে কিন্তু ধান্যঘড়ি থেকে হরিশপুর যাচ্ছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। আসার সময় মাঝখানেতে কিন্তু সাঁকোটার মাঝখানটা বেশ দুলছিল, আন্দোলিত হচ্ছিল। আর যেহেতু পাকা বাঁশের উপর দিয়ে আসছি, তো স্বাভাবিক ব্যাপার, একটা সেই ঝনঝনানি আওয়াজ, মড়মড় আওয়াজ, সেটাও ছিল খুব ইন্টারেস্টিং। কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এখনও এই সেতুর কিছুটা কাজ বাকি রয়েছে, নিচেতেও একটা করে আমি যতটা জানি যে বাঁশ খাওয়ানো হবে। বন্ধুরা, এই পাশটা দক্ষিণ পশ্চিম দিক, এই পাশটা সঙ্গম, একদিকে শিলাবতী এবং দ্বারকেশ্বর নদ দুটো মিলিত হয়েছে। বলরামপুর ওই উঁচু যে আপনার বদ্বীপের মতো অংশটা দেখা যাচ্ছে। আর এই পাশে আপনারা জানেন এই নদী চলে যাচ্ছে কোলাঘাট হয়ে, মিলিত হচ্ছে হুগলির সঙ্গে। এই সাঁকোর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন কিছুদিন আগে পর্যন্ত সক্রিয় থাকা সে পুরাতন ভুরভুটি পাড়াপাড়ের ঘাট, দেখতে পাচ্ছেন কতটা খাড়া ঢাল। বন্ধুরা, আজ 18 তারিখ, দেখতে পাচ্ছেন 7:54 বাজছে। আমি আমার ওলাকে নিয়ে রাইড করে এই মুহূর্তে ঘাটাল থেকে দাঁড়িয়ে রয়েছি, এসে গেছি। দেখতে পাচ্ছেন সেই আশা যে সাঁকো হয়েছে, মানে সেতুটা তার সামনে। আর এই হচ্ছে আপনার বাঁধ, যেটা ঘাটাল থেকে একবারে নদী পাড় ধরে, রূপনারায়ণ পাড় ধরে চলে যাচ্ছে রানীচকের দিকে। আর এই হচ্ছে হরিশপুর খেয়াঘাট। তো দেখাবো আজ রাত্রে এই কনকনে ঠান্ডায়, এখন 11 ডিগ্রি সেলসিয়াস, এই আশা সেতু স্বাগতম জানাচ্ছি আমাদেরকে। এবং সেখানে পরিস্থিতি কী ধরনের পারাপার চলছে, অভিজ্ঞতা কীরকম, সেটা তুলে ধরার জন্য এই ব্লগটা করা। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। ছোট্ট ভিডিও, ছোট্ট ব্লগ। আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। দেখতে থাকুন ভিডিওটা। সাথী মিলে ছিলের মানে না। বন্ধুরা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের অন্তর্গত হরিশপুর থেকে চলে এলাম হুগলির আরামবাগের খানাকুলটু ব্লকের অন্তর্গত ধান্যঘড়ি গ্রামেতে। একটা দারুণ অভিজ্ঞতা। আর দেখতে পাচ্ছেন একটা বেশ বড় সাঁকো প্রথমবারের জন্য তৈরি হয়েছে। এই যে ওলাতে করে এলাম। আর যেটা বলার, যে আসার সময় মাঝখানেতে কিন্তু সাঁকোটার মাঝখানটা বেশ দুলছিল, আন্দোলিত হচ্ছিল। আর যেহেতু পাকা বাঁশের উপর দিয়ে আসছি, তো স্বাভাবিক ব্যাপার, একটা সেই ঝনঝনানি আওয়াজ, মড়মড় আওয়াজ, সেটাও ছিল খুব ইন্টারেস্টিং। কিন্তু তো যারা যারা এই অঞ্চলের কাছাকাছি রয়েছেন, একবার পেরোবেন, দারুণ অভিজ্ঞতা হবে। আর নিচ দিয়ে তো বয়ে যাচ্ছে, আপনারা জানেন, রূপনারায়ণ নদ। আর এই ধরনের একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, একবারে আলোকে আলোকিত পুরো সেতুটা বা সাঁকো যাই বলেন না কেন। বন্ধুরা, আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। একবার হলেও এখানে আসবেন এবং অভিজ্ঞতা নেবেন, আমার সঙ্গে শেয়ার করবেন আপনাদের কেমন লাগে এই নতুন সেতুর উপর দিয়ে যেতে। এই ঠান্ডায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর আমরা তো রয়েছি এক্সপ্লোর অনবদ্যকে, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। আপাতত রাখছি, টাটা বন্ধুরা।